তো আজ আবারও একটি নতুন সকাল আর নতুন দিনের শুরু। সেই সঙ্গে আজকে ভিডিও শুরুতে আপনাদের সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধন ব্লগসের আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। পটল ঝিঙে দিয়ে আজকে আমি একটা রেসিপি করেছি। তো বাটি পোস্ত তো আমরা সকলেই খেয়ে থাকি, কিন্তু এই পটল ঝিঙে কি খেয়েছেন কখনো? অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। তো এই সবজিটা কিন্তু আমি বিয়ের পর প্রথম খাই। আপনাদের দাদাই আমাকে দেখায় যে এরকম একটা ঝিঙে পাওয়া যায় যেটার নাম হচ্ছে পটল ঝিঙে। তো এই পটল ঝিঙে দিয়ে আজকে আমি বাটি পোস্ত রান্না করেছি। তো প্রথমে কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে এই পটল ঝিঙেগুলো খোসা ছাড়াবেন না, ওপরের যে আস্তরণটা থাকে সেই আস্তরণটাকে হালকা করে বটিংয়ে হোক বা ছুরিতে হোক আস্তে করে সেটাকে ছাড়িয়ে নেবেন। তো এইভাবে করে ছোট ছোট টুকরো করে আমি কেটেছি, আর তারপর এটাকে ভালোভাবে সর্ষের তেলের মধ্যে ভেজে লাস্টে নুনটা দিয়েছি। কেননা প্রথমে নুনটা দিলে কিন্তু জলটা কেটে যাবে, আর সেটা কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না, ঝিঙেগুলো একদম নেতিয়ে যাবে, গলে যাবে। তো সেই জন্য লাস্টে নুনটা দিয়েছি। তো নুনটা দিয়ে আবার চাপা দিয়ে দিয়েছিলাম। এই রান্নার মেন উপকরণ কিন্তু দুটো, একটা হচ্ছে পোস্ত আর একটা হচ্ছে ঝিঙে। মাত্র এই দুটো উপকরণেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়, আর খুব চটজলদি হয়, আর সেই সঙ্গে গরম গরম ভাতে এটা কিন্তু খুব ভালো লাগে। তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি ঝিঙেটাকে ভালো করে ভেজে নিয়েছি। তো চলুন এবার এটাকে নামিয়ে ফেলি। আর ততক্ষণ বরং আপনাদেরকে সেই কথাটা আরেকবার মনে করিয়ে দিই যে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো চলুন এবার চলে এলাম সেকেন্ড স্টেপে। তো এবারে ওই কড়ার মধ্যেই আরও কিছুটা সর্ষের তেল দিয়ে সেটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। তো তার মধ্যে আমি দিলাম ফোড়ন হিসাবে কালো জিরে আর কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু নিজেদের পরিমাণ অনুযায়ী দেবেন। এখানে আমি যেমন ফোড়নেও কাঁচা লঙ্কা দিয়েছি, আবার পোস্তর সাথেও কিন্তু বেশ কিছুটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তো ঝালটা কিন্তু আপনারা নিজেদের মতন বুঝে দেবেন। এরপর দিলাম পরিমাণ মতন লবণ, তারপর দিয়ে দিচ্ছি পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে যেটা বেটে রেখেছিলাম সেটা। এবারে এইটাকে ভালোভাবে আমরা মিডিয়াম টু লো ফ্লেমে এটা যতক্ষণ না উপরে তেলটা ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নেব। তো তারপরে যে ঝিঙেগুলো ভেজে রেখেছিলাম এই পর্যায়ে এসে সেগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, আর তারপর ভালোভাবে এর জলটাকে শুকিয়ে একেবারে ঝরঝরে করে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন, কেননা পোস্ততে এমনিতেই তলার দিকে লেগে যায়, আর সেই সঙ্গে এটা হাই হিটে রান্না করলে কিন্তু এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে, তখন খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তো এইভাবে নেড়ে চেড়ে একেবারে জলটা শুকিয়ে নিতে হবে। তো চলুন এটা প্রায় হয়েই এসেছে, এটাকে এবারে নামিয়ে ফেলি। আর নামানোর পর অবশ্যই কিন্তু একটু কাঁচা সর্ষের তেল এর উপর থেকে ছড়াতে ভুলবেন না। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।